হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। যারা যারা এনটিপিসি বা রেলওয়ের জন্য পড়াশোনা করছো তাদের জন্য একটা বড় খবর। এনটিপিসি রিসেন্টলি 2026, ঠিক আছে, 2026-এ যেসব এক্সামগুলো হবে সেগুলোর কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো রিলিজ করে দিয়েছে। দেখো, এটা কিন্তু 2025-এ ফর্ম ফিল আপের ডেটটা দেওয়া আছে, আর এইগুলো যত পরীক্ষা হবে, যতগুলো ভ্যাকান্সি আছে সবগুলো কিন্তু তোমার 2026-এ পরীক্ষাগুলো নেওয়া হবে, ঠিক আছে। একদম পুরো ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, যেমন দেখো। এবং তার সাথে 2027-এরও ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এনটিপিসি। এটা একটা বড় ভালো একটা দিক, যেটা একদম সঠিকভাবে এক্সামগুলো কন্ডাক্ট করা হবে এখন থেকে। যেমন তোমরা জানতে যে অনেক দিন থেকেই এনটিপিসি বা রেলওয়ে রিক্রুট করছিল না, এখন থেকে একদম পরপর তারা বলেছে প্রত্যেক বছরে কিন্তু কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। তার জন্য 2027-এরও একটা ক্যালেন্ডার, এক্সাম ক্যালেন্ডার একটা প্রকাশ করেছে, সেটাও দেখাবো। আর তার আগে যে ভ্যাকান্সিগুলো আছে, যেমন দেখো, আরআরবি এএলপি, এটার ভ্যাকান্সি আছে 9,970টা ভ্যাকান্সি, ঠিক আছে। আরআরবি টেকনিশিয়ানের 6,238টা ভ্যাকান্সি, আরআরবি প্যারামেডিক্যালের 434টা ভ্যাকান্সি, এবং এখানে যেটা ইম্পর্টেন্ট, আরআরবি এনটিপিসির 5,810টা ভ্যাকান্সি, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট, ঠিক আছে। আন্ডার গ্র্যাজুয়েটের 3,058টা ভ্যাকান্সি, এবং মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে 312টি ভ্যাকান্সি। এবং যেটা তোমরা অনেকেই এক্সাম দাও, সেটা হলো আরআরবি গ্রুপ ডিতে 22,000 ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে, এক্সপেক্টেড এটা, ঠিক আছে। 22,000 ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। টোটাল রেলওয়ে দেখো 50,000 পোস্ট ক্রিয়েট করবে 2,000, এটা কিন্তু 26-এ যেগুলো এক্সাম হবে সেটার কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। 2026-এ যে এক্সামগুলো হবে, ঠিক আছে। এখন যে 2027-এ যে এক্সামগুলো হবে সেটারও একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এই যে আরআরবি রিক্রুটমেন্ট। এটা 2026-এ, কিন্তু এক্সামগুলো হবে তোমাদের 2027-এ। যেমন যেমন দেখো, এই যে জানুয়ারি থেকে মার্চে দেখো, এই যে 2000 ক্যাটাগরি কী কী আছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, টেকনিশিয়ান আছে, সেকশন কন্ট্রোলার আছে, প্যারামেডিক্যাল ক্যাটাগরি আছে। তো এইগুলোর ওপর জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, এইগুলোর ওপর সবগুলোর দেখো একটা ভ্যাকান্সিস অ্যাসেসমেন্ট আপ টু, এটা কি, এটা হলো এই যে 30/6/2027, মানে 30শে জুন 2027 পর্যন্ত যে ডেটটা দেওয়া আছে, এই ডেট পর্যন্ত যতগুলো ভ্যাকান্সি এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে ফাঁকা হবে, সেটা মিনিস্ট্রিয়াল যে পোস্ট আছে সেটাতে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে, বা রেলওয়ে যে মিনিস্টার আছে সেটা অ্যাপ্রুভ করবে। তারপরে জানুয়ারি 2026-এ এটা তোমাদের একটা নিউজ পেয়ে যাবে, ঠিক আছে। আর প্রপোজাল জানুয়ারি 2026-এর মধ্যে এটা দিয়ে দিবে, এবং প্রপোজাল হবে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। মানে মিনিস্টার পদে যিনি বসে আছেন, মানে রেলওয়ে মিনিস্টার যিনি বসে আছেন, তার কাছে মোটামুটি একটা ভ্যাকান্সি জানুয়ারি 2026-এর মধ্যেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তারপর অ্যাপ্রুভ করা হবে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। আর তোমরা 30শে জুনের, এটা 30শে জুন বলতে এই 30শে জুন পর্যন্ত যেসব পোস্ট ফাঁকা হতে চলেছে সেই সব পোস্টের একটা যে ভ্যাকান্সিগুলো থাকবে, সেই ভ্যাকান্সিগুলোর একটা সংখ্যা বলে দেওয়া হবে, ঠিক আছে। তার মানে মোটামুটি তোমরা ফেব্রুয়ারির মধ্যে একটা নিউজ পেয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে টেকনিশিয়ানেরও প্রত্যেকটারই এইভাবে এক একটা করে ডেট দেওয়া আছে। এইগুলো ডেট আমি আর বলছি না। তার মানে প্রত্যেকটা যে ডেট দেওয়া আছে এগুলো ডেট তোমরা খালি একটু দেখে নিবে। এগুলো জুন জুলাইয়ের মধ্যে পাবলিশ হবে, জুলাইয়ের মধ্যে এটা পাবলিশ হবে, সেপ্টেম্বরের মধ্যে এটা পাবলিশ হবে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে। লেভেল 1-এরও সেপ্টেম্বরের মধ্যে পাবলিশ হয়ে যাবে। তো এই সব ডেটগুলো একটু জাস্ট দেখে নিও। এটা তোমাদের জাস্ট একটা ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে আরআরবি এনটিপিসি, ঠিক আছে। তো এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। যারা যারা এখনও পড়া শুরু করেনি, অবশ্যই 2026 2027 দুটোকেই টার্গেট করো। অনেকগুলো আরও ভ্যাকান্সি আসবে রেলওয়ের, খুব ভালো করে পড়াশোনা করো। আর আমাদের চ্যানেলেও অনেক কিছু আরও নতুন নতুন জিনিস আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই সেশনটা ভালো লাগলে সেশনটা লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সবাইকে, বাই।